হ্যাঁ গো মা, তুমি কি করছো বলো তো? ছোট তরফ তো পুজো দিতে যাচ্ছে। কি করে যাব? তুই তো যেতে বলিসনি। আমরাও যাব পুজো দিতে। চল। ওরা নির্ঘাত পাড়ার মন্দিরে যাচ্ছে, আমরা আরো বড় মন্দিরে যাব, আরো জাগ্রত মন্দিরে যাব। তাই যাব। ঠাকুরকে বশ করা? হ্যাঁ, ঠাকুরকে বশ করা। দেখি তাহলে ছোট তরফটা কেমন করে করে। যাও যাও, তোমার বড় বৌমাকে বলো রেডি হতে। আজ তোমার বড় বৌমাকে আমি প্রত্যেকটা মন্দিরের চৌকাটে মাথা ঠোকাবো। যাও 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 যাও, বলো। এই যা, সুস্থ বাচ্চার জন্ম এবার ওকে দিতেই হবে। 80 ভরি গয়না কিছুতেই হাতছাড়া করা যাবে না, কিছুতেই না। এসো রাম্মাম, এসো 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 এসো। আস্তে, নিচু আছে, নিচু আছে। ঠিক আছে। রাম্মাম, তুমি না অনেক আচার খেয়েছো, আর আচার কিন্তু খাবে না, তাহলে কিন্তু পেটে ব্যথা করবে। নাও বসো। পেটে ব্যথা করলে তুই আমাকে ওষুধ দিবি? আর বাকি সবাই যদি বকে তোমাকে? বকলে বকবে, তোর কথা ছাড়া আমার কানে তো আর কিছুই ঢোকে না। আমার দাদু না আগে কিছুই শুনতে পারতো না। মা যখন বলতো বাবা চাল নিয়ে আসবেন, তখন দাদু ডাল নিয়ে আসতো। তুমি এখানে বসো, শুধু আচার খেলে হবে? খাবারও তো খেতে হবে না? ওরে মেয়ে, সুযোগ পেয়ে খুব পাকা পাকা কথা বলছিস না? পাকা আমি কোথায় করলাম? আমি তো শুধু তোমার খাবারের কথা বলছিলাম। কই মাম্মা যখন বলে তখন তো শোনো, আমি যখন বলছি তখনই তো পাকাবি না? হ্যাঁ রে, বড়নাথ বউ কোথায় গেল? আমার খাবার নিয়ে তো এখনো এলো না, কোথায় সে? আমাকে কেউ এত ভালোবাসতে পারে? ভূতের মুখে মাম্মাম ডাকটা শুনে আমার সব কষ্ট নিমেষে চলে যায়। তুমি দেখবে আমি কেমন তোমার চোখে জল মুছিয়ে দেবো। হাতটা কি নরম রে? কেমন করে আমার চোখের জল মুছিয়ে দেয়। আজ যদি আমার একটা মেয়ে থাকতো, সেও বোধহয় এমনি করে আমার কষ্টটা বুঝতো। তোমাদের কথা ভাবি গো, তোমাদের কথা ভাবি, তাই তোমরা এলে। ও ঘর, ও বাড়ি, তোমরা শুনছো? আজকে জানো লজেন দাদা আর জিলিপি মাসি এসেছে। ভুতু থাম এবার। বাবা থামলাম থামলাম। ভুতু তুই আয় তো, এখানে বস। আচ্ছা ভুতু, আমরা যে এই বাড়িতে ওইভাবে ঢুকলাম, বাড়ির লোকেরা আবার কিছু বলবে না তো? কিচ্ছুটি বলবে না গো, কিচ্ছুটি বলবে না। আসতে বাড়িতে কেউ নেই। কেউ নেই? যাক, বাঁচা গেছে। তাহলে আজ আমি তোর সঙ্গে নিশ্চিন্তে গল্প করতে পারবো। ও জিলিপি মাসি, ভুতু বলছে এই বাড়িতে আজ কেউ নেই। যাক বাবা, ভালোই হলো। তাহলে মিস্টার ইন্ডিয়ার সাথে বেশ অনেকটা সময় কাটানো যাবে, তাই না? যাবে গো যাবে, তুমি দেখুন অনেকক্ষণ থাকবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কিসের জন্য? আজ তোমার জন্মদিন, আর আমি জানি আমি যদি তোকে বলি তখনই তুই বলে দিবি হ্যাপি বার্থডে। তাই জন্য আমি আগেই থ্যাংক ইউ বলে দিলাম। দাদা তুমি না সত্যি আশাতে পারো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। বুঝলি মাসি, ভুতু আমার বার্থডে উইশ করলো গো, বললো হ্যাপি বার্থডে। তুই তো সেই জন্য এসেছিলিস রাজেশ।
কিন্তু এবার তো দেরি হয়ে যাবে। চল তাহলে। তোমরা তোমরা এক করে জুড়ে চেপে আনতে না, তোমাদের এত তারা। কোথায় গেল? আশ্চর্য, গেলেন না কোথায় মহারানী? একসঙ্গে একটু চলতেও জানে না। উফ, দেখ আশ্চর্য, আলাদা করে ডালা কিনছে। কার নামে পুজো দেবে আবার? দেখি তো। ইস, আমি জিতে দিলে তবে না যাবে? আমি কতদিন খেলি রে গো, আজ তুমি আর আমি সারাদিন খেলব। না রে ভুতু, হবে না। আমরা তো লুকিয়ে এসেছি, ঠাম্মা যদি একবার জানতে পারে না তাহলে আমাদের খুব বকবে রে। শুধু জেঠু বললো বলেই আমি এলাম। জেঠু জেঠু বললো? তার মানে জেঠু আর আমার পরে রেগে রে? না রে, জেঠু তো তোকে খুব ভালোবাসে, মিসও করে। এই লজেন্স, তুই তুই মিস্টার ইন্ডিয়াকে বল না যে আজকে বড়দা তোকে কোথায় নিয়ে যাবে। হ্যাঁ রে ভুতু, এখান থেকে ফিরলে পরে জেঠু আমাকে একটা অনাথ আশ্রমে নিয়ে যাবে। তাই জন্য তো আমাকে এখান থেকে তাড়াতাড়ি ফিরতে হবে। কিসের আশ্রম? অনাথ আশ্রম? সেটা আবার কি গো? বোকামে, অনাথ আশ্রম। ওখানে এমন বেবিরা থাকে না যাদের মা বাবা নেই, ওদের খুব কষ্ট রে। তাই জন্য জেঠু বলেছে ওদের মুখে আজ আমি হাসি ফোটাবো। আরে তোর এত কষ্ট? আহারে না রে, জানিস জেঠু এই আইডিয়াটা তোর থেকেই পেয়েছে। আমার থেকে? কই, আমি তো জেঠুকে কিছু বলিনি। জেঠু বলল ভুতুটারও খুব কষ্ট, একা একা থাকে, ওর তো কেউ নেই। আমার কেউ নেই? এত বড় একটা ভুল করলাম। ভুতুর যে আমাকে নিয়ে এত ভাবে, আমি ওর নামে পুজো দিতেই ভুলে গেলাম। আপনি কি পুজো দেবেন? হ্যাঁ। কার নামে পুজো দেওয়া হবে? ভুতু। গোত্র? গোত্র তো জানি না, আসলে বাচ্চা তো গোত্র বলতে পারেনি। একটু পুজোটা দিয়ে দিন না। কি হয়েছে ভুতু? কাঁদছিস কেন মা? এরকম করে কাঁদছিস কেন ভুতু? আয় আমার কাছে। কি হয়েছে মা? কেন কাঁদছিস এরকম করে? কেন কাঁদছিস বল? কাঁদিস না, কাঁদিস না শোনা, কাঁদতে নেই এরকম করে। কে বকেছে বল তুই আমাকে? কে বকেছে বল? বাচ্চা বাচ্চা করে মাথাটা গন্ডগোল হয়ে গেল না তো?